তো হ্যালো গাইস, আপনারা কিন্তু এই মুহূর্তে মেসেঞ্জার অ্যাপের মধ্যে একটা নতুন সমস্যায় পড়ে থাকতে পারেন। দেখুন, আপনারা যখনই মেসেঞ্জার অ্যাপটিকে ওপেন করে নিচ্ছেন, এখানে দেখুন যে কোনো ব্যক্তির এখানে কিন্তু প্রোফাইল পিকচারটি শো করছে না। এমনকি আপনারা যদি কোনো স্পেসিফিক চ্যাটেও যদি ক্লিক করে নেন, সেক্ষেত্রেও যদি তার প্রোফাইলে চলে যান, সেখানেও দেখুন সেই ব্যক্তিটি কিন্তু প্রোফাইল পিকচার শো করছে না। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে, তা আপনারা কি করে ফিক্স করবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আপনাদেরও যদি এখানে এই প্রবলেমটি হয়ে থাকে, প্রোফাইল পিকচারগুলো না শো করে, সিম্পলি কি করবেন, এখানে এই মেসেঞ্জার অ্যাপ থেকে প্রথমে ব্যাক করে নেবেন, এবং তারপর এখানে এই মেসেঞ্জার অ্যাপটিকে ট্যাব এন্ড হোল্ড করে নেবেন। তাহলে দেখুন এখানে একটি অপশন পেয়ে যাবেন অ্যাপ ইনফো বলে। আপনি এখানে অ্যাপ ইনফো অপশানে ক্লিক করে নেবেন, এবং তারপর এখানে স্টোরেজ ইউজেস এই অপশানে ক্লিক করে নিয়ে প্রথমে এখানে ক্লিয়ার ক্যাচ করে নেবেন। এবং আপনাদের যদি মেসেঞ্জারের পাসওয়ার্ডটি মনে থাকে, তাহলে কিন্তু অবশ্যই এখানে ক্লিয়ার ডাটা অপশানে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু ডাটাটিও ডিলিট করে নেবেন। এবং তারপরে কিন্তু এখান থেকে ব্যাক করে নেবেন, এবং তারপরে এখানে প্লে স্টোরে গিয়ে আপনারা এখানে সার্চ করে নেবেন মেসেঞ্জার বলে। এবং মেসেঞ্জার বলে সার্চ করে নিয়ে এখানে কি করবেন, এখানে চেক করে নেবেন যে এই অ্যাপের কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি এখানে কোনো নতুন আপডেট এসে থাকে, অবশ্যই কিন্তু অ্যাপটিকে নতুন ভার্সনে আপডেটটি করে নেবেন। এবং তারপরে দেখুন এখান থেকে আপনারা কিন্তু মেসেঞ্জার অ্যাপটিকে এখানে ওপেন করে নেবেন, এবং তারপরে কি করবেন, আপনারা যেমন ভাবে লগ ইন করেন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে, তেমন ভাবে কিন্তু এখানে আপনারা লগ ইনটি করে নেবেন। তো তারপরে আপনারা এখানে চেক করে নেবেন যে আপনাদের এখানে এই প্রোফাইল পিকচারগুলো এসেছে কিনা। দেখুন আমার কিন্তু প্রবলেমটি সলভ হয়ে গেছে, কিন্তু তবুও যদি আপনাদের এখানে প্রবলেমটি সলভ না হয়ে থাকে, তাহলে সিম্পলি কি করবেন, এখানে কিন্তু প্রথমে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন, এবং তারপরে কি করবেন, এখানে দেখুন 3 লাইন রয়েছে, আপনাদের 3 লাইন এখানেও শো করতে পারে। তো আপনারা কিন্তু এই 3 লাইনে কিন্তু ক্লিক করে নেবেন, এবং তারপর এখানে এই যে সেটিংস অপশন রয়েছে, কিংবা এখানে সেটিংস অপশনটি লেখাও থাকতে পারে, আপনারা কিন্তু সেই সেটিংস অপশানে ক্লিক করে নেবেন। এবং তারপরে কিন্তু আপনারা একেবারে নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে একটি অপশন পেয়ে যাবেন রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম। আপনারা কিন্তু এখানে এই অপশানে ক্লিক করে নেবেন, এবং তারপরে দেখুন নিচে একটি অপশন রয়েছে রিপোর্ট এনিওয়ে। আপনারা কিন্তু এখানে এই অপশানে ক্লিক করে নেবেন, তারপর এখানে ইনক্লুড অপশানে ক্লিক করে নেবেন, এবং তাহলেই দেখুন এখানে দেখুন অটোমেটিক্যালি একটি স্ক্রিনশট চলে আসবে। আপনারা কিন্তু এটিকে কাট করে নেবেন, এবং এখানে দেখুন হোয়াটস দ্য প্রবলেম রিলেটেড টু, আপনারা এখানে কিন্তু এই চ্যাট অপশানে ক্লিক করে নেবেন। এবং তারপরে দেখুন আপনাদের কিন্তু এখানে একটি প্রবলেম লিখতে বলছে। আপনারা কি করবেন, আপনারা কিন্তু এই প্রবলেমটি লিখে দেবেন। হাই মেসেঞ্জার টিম, আই ক্যান নট সি আদার্স প্রোফাইল পিকচার, প্লিজ সলভ দিস প্রবলেম অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। তো এই প্রবলেমটি কিন্তু আপনারা এখানে লিখে দেবেন, এবং তারপরে কি করবেন, দেখুন নিচে একটি অপশন রয়েছে ক্যামেরার রোল। আপনারা কিন্তু এখানে এই অপশানে ক্লিক করে নিয়ে আপনারা যে স্ক্রিনশটটি তুলে নিয়েছিলেন যে প্রবলেমটির, তার কিন্তু স্ক্রিনশটটি কিন্তু এখানে আপলোড করে দেবেন। এবং তারপরে কি করবেন, উপরে দেখুন একটি অপশন রয়েছে সেন্ড বলে, আপনি এখানে এই সেন্ড অপশানে ক্লিক করে নেবেন, এবং তাহলে দেখুন এখানে কিন্তু বাগ রিপোর্টটি ফাইনালাইজিং হয়ে এখানে কিন্তু রিপোর্টটি হয়ে গেল। তো এর ফলে কি হবে, আপনারা যত বেশি বেশি এই রিপোর্টটি করবেন, তত তাড়াতাড়ি কিন্তু মেশিনের একটি নতুন আপডেট দিয়ে এই প্রবলেমটি কিন্তু ফিক্স করে দেবে। তো আপনারা এই রিপোর্টটি করে দেওয়ার পরে 1 থেকে 2 ঘন্টা ওয়েট করে যান, দেখবেন একটি নতুন আপডেট চলে আসবে, এবং আপনারা আপডেটটি করে নিলেই আপনাদের কিন্তু এই প্রবলেমটি ফিক্স হয়ে যাবে। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।